আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আর একবার যদি সঠিক নিয়ম ফলো করে মুড়িঘণ্ট রান্না করা যায় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও এভাবে মুড়িঘণ্ট রান্না করতে পারবেন। তো চলে আসলাম মূল রেসিপিতে। এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডাল আমি প্রথমেই ভেজে নিচ্ছি। চুলাটাকে মাঝারি আঁচে রেখে এভাবে অনবরত নেড়ে নেড়ে ডালগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন ডালগুলো মুড়মুড়ে হয়ে গেছে আর ডাল থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে, ঠিক তখনই ডালগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। ডালগুলো গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি ডালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা ডালগুলো একটু সেদ্ধ করে নিতে পারেন। তো এখন আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। একটা নিয়েছি রুই মাছের মাথা, তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া। এই সব কিছু খুব ভালোভাবে মাথার সঙ্গে মেখে নিতে হবে। আপনারা যদি রুই মাছের পরিবর্তে কাতল মাছের মাথা দিয়েও রান্না করেন তাও পারবেন। তো আমি এখানে একবারেই তেলটা দিয়ে দিলাম। এখানে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। মাছের মাথাগুলো ভাজার পর আমি এই তেলেই রান্না করব, সেজন্য তেলটা আমি একবারেই দিয়ে দিলাম। এখন মাছের মাথার টুকরাগুলো দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মাছের মাথাটা ভেজে নিলাম। এখন আমি মাছের মাথাটা উঠিয়ে নিচ্ছি। আমি এই তেলেই মুড়িঘণ্ট রান্না করব। মাছের মাথাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজ রসুন আদা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যখন দেখবেন পেঁয়াজ রসুন আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, ঠিক তখনই এখানে একে একে সব মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি 10 থেকে 12টি কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিলাম। আসলে ঝাল আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সবাই একরকম ঝাল খায় না, এজন্য আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম আর দিচ্ছি 4টা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। আরও দিচ্ছি 2 টুকরো দারচিনি। একটা টমেটো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, এখন এখানে দিয়ে দিলাম। সব কিছু এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায়, এজন্য এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যখন দেখবেন এরকম উপরের দিকে তেল উঠে এসেছে, ঠিক তখনই ভেজে রাখা মাথাটা এখানে দিয়ে দিবেন। মাথাটা এভাবে যদি মশলার সাথে কষিয়ে নেওয়া যায় তাহলে মুড়িঘণ্ট খেতে একটু বেশি ভালো লাগে। তো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডালগুলো। আর ডালটা দেখতেই পাচ্ছেন ভিজে একদম ডাবল হয়ে গেছে। এখন ডালটাও আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল আপনারা যারা একদমই নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো সব কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এখন 4 কাপ পানি। 4 কাপ পানিতেই ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি পানি দেওয়ার পর চুলাটাকে মাঝারি আঁচে রেখে তারপরে মুড়িঘণ্ট রান্না করে নেব। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আমি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি একটু চেক করে নেব ডালগুলো গলেছে কিনা। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু গলে গেছে। এভাবে চুলাটাকে মাঝারি আঁচে রেখেই মুড়িঘণ্টটা রান্না করে নিতে হবে। তো একদম শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু ধনিয়া পাতা আর দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি আগে থেকেই এই পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য এটা ভিডিও করা হয়নি। যাই হোক, মুড়িঘণ্ট রান্না করা শেষ পর্যায়ে একটু বেরেস্তা দিয়ে দিবেন, তাহলে দেখবেন মুড়িঘণ্ট খেতে একটু বেশি ভালো লাগবে। তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন মুড়িঘণ্ট আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুড়িঘণ্টটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এতক্ষণ যারা আমার এই রেসিপিটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।